আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পাউরুটি দিয়ে খুবই মজাদার স্বাদের পাউরুটির পাকোড়া তৈরি করে দেখাবো। তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। পাউরুটির পাকোড়া তৈরি করার জন্য এখানে চিকন স্লাইস পাউরুটি প্রথমে পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে। তারপর হাতের সাহায্যে চিপে এক্সট্রা পানিটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি মোট 3টা পাউরুটি পানির মধ্যে ডুবিয়ে এক্সট্রা পানিটাকে হাতের সাহায্যে চিপে ফেলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর পাউরুটির মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে দিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ ধনিয়া পাতা কুচি, 3-4টার মতো কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচ জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, রসুনের গুঁড়া আর আদার গুঁড়া। আদা রসুন গুঁড়ার পরিবর্তে বাটাও দেওয়া যাবে। 3 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব। প্রথমে মিশ্রণটা একটু শুকনো শুকনো লাগতে পারে। তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে কিছুক্ষণ সময় নিয়ে মাখালে পাউরুটির পাকোড়ার এই মিশ্রণটা আঠালো আর নরম হয়ে যাবে। তারপর এই মিশ্রণ থেকে ছোট ছোট করে পাকোড়ার শেপ দিয়ে নিব। পাকোড়াটা আমি একটু ছোট শেপের তৈরি করছি, কেউ চাইলে বড় শেপেরও তৈরি করে নেওয়া যাবে। এখন পাউরুটির পাকোড়াগুলো ভেজে নিব, যার জন্য চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তেলের মধ্যে পাকোড়াগুলো একটার পর একটা ছেড়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে দুই পাশে কালার করে ভেজে নিব। পাউরুটির এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজলে উপরটায় কালার যেমন সুন্দর আসবে, তেমনি অনেক বেশি মুচমুচে হবে। এই যে পাউরুটির পাকোড়াগুলো তৈরি করে নিলাম। এখন পাউরুটির পাকোড়াগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের পাউরুটির পাকোড়া। বাসায় মাত্র কয়েকটা পাউরুটি থাকলেই এইভাবে পাউরুটির পাকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন। বিকালের চায়ের সাথে এই পাউরুটির পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজার লাগে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।